হরে কৃষ্ণ বন্ধুরা, আজকে আমি যাচ্ছি এক পরম শান্তির খোঁজে। মানকর থেকে সরাসরি মায়াপুর স্কন মন্দির, তাও আবার ভলভো বাসে। আগামী দুদিন আমি ডুব দেব ভক্তির সাগরে। আর এই বাসটি ছেড়েছিল মানকরের পাশের গ্রাম ডাংপাড়া থেকে। আমি চেপেছিলাম মানকরের বাস স্ট্যান্ড থেকে এবং বাসের ভেতরটা ছিল খুবই সুন্দর। বাসের জানলা দিয়ে সুন্দর গ্রাম পরিবেশ, ভেবেছিলাম দেখতে দেখতে আমার সময় কেটে যাবে, কিন্তু বাইরে ছিল এতই অন্ধকার যে কিছু দেখাই যাচ্ছিল না। কয়েক ঘন্টা জার্নি করার পর ফাইনালি আমি পৌঁছে গেলাম মায়াপুর স্কন মন্দিরের ঠিক পাশে। আর তখন ঘড়িতে বাজছিল সকাল 4টে নাগাদ। আর এদিকে দেখো মন্দিরটা কত সুন্দর লাগছিল। কিছুক্ষণের মধ্যে সকাল হয়ে যায় আর আমরা চলে আসি এরকম একটা হোটেলে। তো বন্ধুরা, তোমরা তো অনেকেই জানো যে আজকে আমি মায়াপুর এসেছি। তো দেখো এই যে মায়াপুরের যে এই হোটেলটা, এই হোটেলের মধ্যে রয়েছে আজকে। তো একদিন না দুদিন থাকবো এখানে। তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো বাসটা, এই বাসটাতে আমি রয়েছি এখন এই মুহূর্তে। আর এই যে লোকেশনটা দেখো, লোকেশনটা কেমন দেখো, ওপি লেভেলের লোকেশন। আমাদের হোটেলটা ছিল স্কন মন্দির থেকে জাস্ট 200 মিটার। আর এই ভবনটার নাম ছিল ভক্তিভূষণ ভবন। বাস থেকে নেমেই দেখো চা বানানো শুরু করে দিয়েছে। এদিকে চা তো কমপ্লিট, তাই 2টো বিস্কুট এবং 1 কাপ চা নিয়ে নিলাম। এদিকে কতগুলি কাকু নাস্তা করানোর জন্য আলু ছুলতেও লেগে গেছে। চা খাওয়া কমপ্লিট করে আমি চলে এলাম লিফটে। লিফটের দরজাটা খুললো এবং আমি ভিতরে ঢুকে পড়লাম। লিফটের দরজা বন্ধ করে আমি যাচ্ছিলাম 4 তলাতে। ফাইনালি বন্ধুরা, আমি এখন রয়েছি লিফটে। তো লিফটটা দেখতে পাচ্ছি যাচ্ছে উপরের দিকে। আমি এখন যাবো 4 তলাতে এবং ওখান থেকে দেখবো আমাদের স্কন মন্দিরটাকে। তো বন্ধুরা, এখন আমি রয়েছি 4 তলাতে। তো দেখতেই পাচ্ছ এখন আমি রয়েছি 4 তলাতে। আর পাশে দেখো মন্দিরগুলো সব দেখা যাচ্ছে, মন্দিরগুলো রয়েছে। এবং আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো, দেখো। তো দেখতে থাকো, ওই দেখো। কিছুক্ষণের মধ্যে বৃষ্টি চলে আসে এবং আমি হালকা করে ভিজেও যাই। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি মায়াপুরে আচার্য ভবনে। আর আমি তোমাদেরকে দেখিয়ে দিই, চলো কিছু সিনেমেটিক ভিডিও। তো বন্ধুরা, তোমরা যদি সিনেমেটিক ভিডিওটা দেখতে চাও আর মায়াপুর আর নবদ্বীপ কোথায় কি মন্দির রয়েছে, কিভাবে ঘুরলাম, কি করলাম, সবকিছু যদি তোমরা জানতে চাও, তাহলে অবশ্যই আমাকে ফলো করে পাশে থাকো। পার্ট 2 খুব তাড়াতাড়ি আসছে। কমেন্টে লেখো রাধে রাধে।